হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বন্ধুরা, আজকের এই ইংলিশ লার্নিং ক্লাসে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজকে আমরা শিখতে যাচ্ছি গোপাল ভাঁড়কে নিয়ে চমৎকার একটি গল্প। প্রত্যেকটি বাক্যের যে ইংরেজি শব্দগুলো রয়েছে তার বাংলা অর্থ আমরা জানবো, যাতে করে বাংলা অর্থ বুঝে সুঝে ঠিকঠাকভাবে আমরা ইংরেজি ঝরঝরে করে রিডিং করতে পারি, সেই সঙ্গে সঙ্গে স্পোকেন ইংলিশ দক্ষ করতে পারি। যেটার মধ্যে শুরু করি তার পূর্বে ছোট্ট একটা অনুরোধ, এখন পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি বন্ধুরা, দয়া করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন। শুরু করছি। Once a stranger came to the court of the Maharaj Krishna Chandra and announced that he is a learned intellectual and knows various languages. এখন আমরা এগুলোর ব্যাখ্যা শুনবো। Once মানে একদা, এটা পাস্ট ইনডেফিনিট টেন্স বেশি হয় বা কোটা। A stranger একজন আগন্তুক, এখানে উচ্চারণ আ। স্ট্রেঞ্জার মানে আগন্তুক, মানে অপরিচিত লোক। কামের পাস্ট ফর্ম খেম, বলবার যদি পাস্ট টেন্সে আছে খেম হবে। খেম টু কোর্ট, কোর্ট মানে রাজসভা, যেখানে রাজ্যের যেখানে সভা চলে মন্ত্রীদের, সেটা বলে রাজসভায়, কোর্ট বলে ইংরেজিতে। রাজসভায় আসলেন, কার রাজসভায়? অব দ্য মহারাজ কৃষ্ণচন্দ্র। মহারাজ কৃষ্ণচন্দ্রের রাজসভায় আসলেন, আর কি করলেন? অ্যান্ড এবং অ্যানাউন্সড ঘোষণা করলেন। বন্ধুরা, এইটুকু হচ্ছে পাস্ট টেন্স, প্রেজেন্ট ফর্ম, যেহেতু এটা পাস্ট ফর্ম তাই আমরা ডিজিত করলাম। অ্যানাউন্সড ঘোষণা করলেন দেয়ার, যে এই অংশটা প্রেজেন্ট টেন্সে দেওয়া আছে। এটা কিন্তু গল্পের বই থেকে আমরা নিয়েছি, যেভাবে আছে সেভাবে দিলাম এখানে, যে ওই গল্পের বইয়ে যেভাবে ছিল সেভাবে আমরা এখানে হুবহু লিখেছি আর কি। দ্যাট যে হি ইজ আ লার্নড ইন্টেলেকচুয়াল এন্ড নোস ভেরিয়াস ল্যাঙ্গুয়েজেস। বলা হচ্ছে যে হি মানে তিনি, ইজ মানে হয়, লার্নড মানে জ্ঞানী, ইন্টেলেকচুয়াল পণ্ডিত, তিনি একজন পণ্ডিত, জ্ঞানী পণ্ডিত ব্যক্তি। অ্যান্ড এবং নোয়ের পাস্ট ফ্রম নোস, সরি নোয়ের প্রেজেন্ট ফর্ম কি? নোয়ের প্রেজেন্ট ফর্ম নো, তো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে নোয়ের প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে ভার্বের সঙ্গে এস বা ইয়ের যোগ হয়। এইটুকু কিন্তু প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, এইটুকু। তাহলে এইটুকু প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হওয়ার জন্য আমরা কি করেছি? এখানে আমরা যেটা করলাম সেটা হচ্ছে এখানে ভার্বের সঙ্গে এস বা ইয়ের যোগ করব এখন। অ্যান্ড নোস তিনি জানেন, নো মানে জানা, নোস তিনি জানেন, ভেরিয়াস বিভিন্ন রকমের, ল্যাঙ্গুয়েজ ভাষা তিনি জানেন। তাহলে আবার মানে ব্যাপারটা পুরো থেকে পড়ে আসি। ওয়ান্স একদা, a stranger একজন আগন্তুক came to the court of the মহারাজ কৃষ্ণচন্দ্র, মহারাজ কৃষ্ণচন্দ্রের কোর্টে বা রাজসভায় তিনি আসলেন। and announced তিনি ঘোষণা করলেন that যে he is a learned intellectual, তিনি একজন জ্ঞানী পণ্ডিত ব্যক্তি। এখানে learned মানে জ্ঞানী, intellectual মানে পণ্ডিত ব্যক্তি, and knows তিনি জানেন, various বিভিন্ন ধরনের, languages ভাষা। various শব্দের পরে যে নাউন থাকে তার বহুবচন হয়, languages হয়ে গেছে। The Maharaj had a soft place for intellectual and immediately appointed him as a minister. বলা হচ্ছে যে মহারাজ had a past on had, মহারাজের ছিল a soft place, একটা নরম কোমল জায়গা, for intellectuals যারা বুদ্ধিজীবী বা পণ্ডিত ব্যক্তি তাদের জন্য। তাহলে মহারাজের কি ছিল? একটা নরম কোমল জায়গা ছিল, কাদের জন্য? যারা পণ্ডিত বা বিদগ্ধ ব্যক্তি, যারা পণ্ডিত ব্যক্তি, অনেক জ্ঞানী ব্যক্তি, তাদের জন্য। অ্যান্ড এবং ইমিডিয়েটলি সঙ্গে সঙ্গে, অ্যাপয়েন্ট মানে নিয়োগ দেওয়া, তাহলে অ্যাপয়েন্টেড তিনি নিয়োগ দিলেন, কাকে? হিম তাকে, মানে ওই যে লোকটাকে, কি হিসাবে? অ্যাজ আ মিনিস্টার, একজন মন্ত্রী হিসাবে, একজন মন্ত্রী হিসাবে তিনি তাকে নিয়োগ দিলেন। অ্যাজ মানে হিসাবে, মিনিস্টার মানে মন্ত্রী হিসাবে তাকে নিয়োগ দিলেন। অ্যাপয়েন্ট মানে নিয়োগ দেওয়া, পাস্ট টেন্স অ্যাপয়েন্টেড করলাম। অ্যাজ যখন, দ্য ডেজ ওয়েন্ট বাই কয়েকদিন চলে গেল, এখানে অ্যাজ মানে যখন, দ্য ডেজ ওয়েন্ট বাই, ওয়েন্ট গো বাই মানে চলে যাওয়া, পাস্ট ফর্ম তাই ওয়েন্ট বাই হল। ইট ওয়াজ অ্যাম্পলি মানে পুরোপুরি, এটা পুরোপুরি ক্লিয়ার, পরিষ্কার হয়ে গেল, দ্যাট যে দ্য স্ট্রেঞ্জার অ্যাকচুয়ালি, এই যে আগন্তুক বা অপরিচিত লোকটা, অ্যাকচুয়ালি সত্যিকার অর্থে, ইজ ভেরি ইন্টেলিজেন্ট খুবই বুদ্ধিমান। ইন্টেলিজেন্ট মানে কি? বুদ্ধিমান। ইজ ভেরি মানে খুবই। অ্যান্ড এবং আ লিঙ্গুইস্ট, এবং সে একজন ভাষাবিদ। লিঙ্গুইস্ট মানে ভাষাবিদ। আবার দেখি, অ্যাজ দ্য ডেজ ওয়েন্ট বাই, যখন দিন কয়েকদিন চলে গেল, ইট ওয়াজ অ্যাম্পলি ক্লিয়ার, এটা পুরোপুরি পরিষ্কার হলো, দ্যাট যে দ্য স্ট্রেঞ্জার অ্যাকচুয়ালি ইজ ভেরি ইন্টেলিজেন্ট, সত্যিকারের অর্থে আগন্তুকটা অনেক বুদ্ধিমান ছিলেন, বুদ্ধিমান, অ্যান্ড আ লিঙ্গুইস্ট, এবং সে একজন ভাষাবিদ। হি কুড, আমরা জানি ক্যানের পাস্ট ফর্ম কুড।
ক্যান মানে পারা, কুড মানে পারত, ফ্লুয়েন্টলি মানে অনর্গলভাবে পারত, স্পিক মানে বলা। সে অনর্গলভাবে বলতে পারত কি ইংলিশ ইংরেজি, ফ্রেঞ্চ ফ্রান্স ভাষা, স্প্যানিশ অ্যান্ড জার্মান। এই যে বলা হচ্ছে যে তিনি একদম অনর্গলভাবে ইংরেজি, ফ্রেঞ্চ, স্প্যানিশ, জার্মান বলতে পারতেন। তাহলে হি কুড ফ্লুয়েন্টলি স্পিক ইংলিশ, ফ্রেঞ্চ, স্প্যানিশ অ্যান্ড জার্মান। অ্যান্ড এবং ইট ওয়াজ ডিফিকাল্ট, এটা কঠিন ছিল। আমরা জানি ডিফিকাল্ট মানে কি কঠিন, ওয়াজ মানে ছিল, এটা কঠিন ছিল। টু জাজ, জাজ মানে বিচার করা। হিজ ন্যাশনালিটি, তার যে জাতীয়তা সেটাকে বিচার করা কঠিন ছিল। বাই দ্য ওয়ে, যেভাবে হি ড্রেস, তিনি পোশাক পরেন, অর স্পোক, কথা বলেন। খেয়াল করুন, বলা হচ্ছে তিনি এতগুলো ভাষা জানতেন আর এটা কঠিন ছিল তার ন্যাশনালিটি মানে জাতীয়তা, মানে কোন অঞ্চল থেকে তিনি এসেছেন, কোন দেশের লোক, এইটা যাচাই বাছাই করা কঠিন। কারণটা কি, যেভাবে তিনি ড্রেস পরতেন, মানে ড্রেসও পরতেন বিভিন্নভাবে, আবার যতগুলো ইংরেজি ভাষা মানে যত তিনি ভাষা বলতেন, এই ভাষা বলার কারণে বোঝা যেত না যে কোন দেশের লোক তিনি। তাই বলা হচ্ছে ইট ওয়াজ ডিফিকাল্ট টু জাজ হিজ ন্যাশনালিটি, তার যে জাতীয়তা এটা বিচার করা কঠিন ছিল। বাই দ্য ওয়ে হি ড্রেসড, যেভাবে তিনি পোশাক পরতেন, অ্যান্ড স্পোক, কথা বলতেন। এবার দেখি ইন অল হিজ ম্যানারিজম, ম্যানারিজম মানে রীতি বা চলন, তার চলনে সমস্ত রকম চলন বলনে ওয়াজ কোয়াইট কসমোপলিটান। কসমোপলিটান মানে কি বিশ্ব নাগরিক। তিনি তার চলন বলনে পুরোটাই ছিলেন বিশ্ব নাগরিক। বিশ্ব নাগরিক মানে অনেকগুলো ভাষা জানতেন, যে কোনো দেশের পোশাক আশাক আদি তিনি ভালো করে পড়তে পারতেন, আচার আদি, তারপরে সংস্কৃতি তিনি জানতেন, কোন দেশের কি সংস্কৃতি পুরোটাই তিনি জানতেন। তার মানে তার পুরো আচরণে, পুরো রীতিনীতি, চালচলনে, পোশাক আদিতে পুরোটাই তিনি একজন কি ছিলেন, বিশ্ব নাগরিক ছিলেন। ইন অল হিজ ম্যানারিজম ওয়াজ কোয়াইট কসমোপলিটান, মানে বিশ্ব নাগরিক। আচ্ছা, এরপরে কি এভরিডে, এভরিবডি, প্রত্যেকেই অ্যাট দ্য কোর্ট, এই রাজসভায়, ওয়াজ ইন্ট্রিগড, ওয়াজ ইন্ট্রিগড মানে মুগ্ধ হওয়া, মুগ্ধ হলেন। অ্যান্ড ট্রাইড দেয়ার বেস্ট, এবং সকলে প্রাণপণ চেষ্টা করলেন টু গ্যাস, অনুমান করতে, দ্য রিজন, অঞ্চল বা এলাকা, হোয়ার দ্য স্ট্রেঞ্জার বিলং টু, যে এলাকার এই লোকটি হয়ে থাকবেন। বিলং মানে কোনো কিছু হয়ে থাকা, কোনো কিছু অধিকারে থাকা, এরকম অর্থ বিলং। পাস্ট টেন্স তা বিলংড হয়ে গেছে। এভরিবডি অ্যাট দ্য কোর্ট, এই যে কোর্ট বা রাজসভার প্রত্যেকে কি ছিল, ওয়াজ ইন্ট্রিগড, মুগ্ধ হলেন। অ্যান্ড ট্রাইড দেয়ার বেস্ট, ট্রাই দেয়ার বেস্ট মানে তারা প্রাণপণ চেষ্টা করলেন, যে গ্যাস, অনুমান করতে, দ্য রিজন, কোন অঞ্চল থেকে, হোয়ার, কোন অঞ্চলে, দ্য ওয়ার দ্য স্ট্রেঞ্জার বিলং, কোন অঞ্চলে এই লোকটি থাকতেন বা থাকেন, বা কোন অঞ্চলে তিনি অধীনে থাকতেন। ওয়ান ডে, একদিন, while, যখন, they were discussing the issue, তারা এই বিষয় নিয়ে আলোচনা করছিলেন। were discussing, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, সরি পাস্ট কন্টিনিউয়াস টেন্স। ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সে was were বসে এবং ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয়। তাহলে ওয়ান ডে, একদিন, while, যখন, they were discussing, তারা আলোচনা করছিলেন, this issue, এই বিষয়টা নিয়ে, যে তুই কোন দেশের বাসিন্দা। দ্য মহারাজ said, এই যে মহারাজ মানে গোপাল কৃষ্ণ, তিনি বলছেন, কৃষ্ণচন্দ্র বলছেন, সেড বললেন, জকিংলি মানে মজা করে বললেন, কাকে, গোপালকে। গোপাল, ইফ ইউ কুড ফাইন্ড আউট, তুমি যদি পারো, ক্যান মানে পারা, পাস্ট টেন্স তাই কুড লেখা আছে, ফাইন্ড আউট মানে খুঁজে বের করা, দ্য ওয়্যার অ্যাবাউটস মানে জায়গা, অফ দ্য স্ট্রেঞ্জার, এই আগন্তুকের কোন জায়গার লোক, এটা তুমি খুঁজে বের করো, আই উইল রিওয়ার্ড ইউ, আমি তোমাকে পুরস্কৃত করবো। বন্ধুরা, উইল রিওয়ার্ড মানে পুরস্কার দিব, রিওয়ার্ড মানে পুরস্কার দেওয়া। কোনো কাজ করব, খাবো হলে আমরা উইল ব্যবহার করে থাকি, এবং অবশ্যই ভার্বের বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম বসে। আই উইল রিওয়ার্ড ইউ, আমি তোমাকে পুরস্কৃত করব, উইথ 2 gold coins, 2টা স্বর্ণ মুদ্রা দিয়ে। কি দিয়ে? 2টা স্বর্ণ মুদ্রা দিয়ে আমি তোমাকে কি করব, পুরস্কৃত করব। আবার দেখি, সেড জোকিংলি, একবার মজা করে বলেন মহারাজ, গোপাল, ইফ ইউ কুড ফাইন্ড আউট দ্য ওয়্যার অ্যাবাউটস, যদি তুমি ওয়্যার অ্যাবাউটস বা এই ব্যক্তির যদি জায়গা খুঁজে বের করতে পারো, অফ দ্য স্ট্রেঞ্জার, এই আগন্তুক বা অপরিচিত লোকের, আই উইল রিওয়ার্ড ইউ, আমি তোমাকে পুরস্কৃত করবো, উইথ 2 gold coins, 2টা স্বর্ণ মুদ্রা দিয়ে। এবার দেখো, এবার গোপাল তো অনেক চালাক লোক, আমরা সবাই জানি। অ্যাজ ইউ সে মহারাজ, রিপ্লাইড গোপাল, রিপ্লাই মানে উত্তর দেওয়া, পাস্ট টেন্স তাই রিপ্লাইড, গোপাল রিপ্লাইড করছে, উত্তর দিল, অ্যাজ ইউ সে মহারাজ, মহারাজ যেহেতু আপনি বলছেন, সে মানে এখানে বলছেন, যদিও এখানে বলা হবে অ্যাজ মানে যেহেতু,
ইন 2 days, 2 দিনের মধ্যে, আই উইল টেল ইউ, আমি তোমাকে বলবো, আমি আপনাকে বলবো, দ্য নেটিভ জাতীয়তা, নেটিভ মানে কি জাতীয়তা, অফ দ্য স্ট্রেঞ্জার, এই যে স্ট্রেঞ্জার, এই যে আগন্তুক, তার জাতীয়তার বিষয়টা আমি আপনাকে বলবো 2 দিনের মধ্যে। গোপাল সেড, গোপাল বলল, কনফিডেন্টলি, আত্মবিশ্বাসের সঙ্গে, এই কথা বললো। কনফিডেন্টলি মানে কি আত্মবিশ্বাসের সঙ্গে। এরপর দেখুন, গোপাল সেট আউট, সেট আউট মানে বের হয়ে পড়া, তাহলে পাস্ট টেন্স, তাও সেখানেও সেট আউট, সেট হয়। গোপাল সেট আউট, বের হয়ে পড়লেন, টু ফাইন্ড, খোঁজে, দ্য ওয়ের আউটস মানে কি জায়গা, মানে যেখানে সে বাস করে, এই যে আগন্তুক, অফ দ্য স্ট্রেঞ্জার, এই স্ট্রেঞ্জার বা আগন্তুক বা এই অপরিচিত লোকের জায়গা বা বাসস্থান খুঁজে বের করতে গোপাল বের হয়ে পড়লেন। গেট টু নো মানে জানতে পারা, আবার কাম টু নো মানেও জানতে পারা, পাস্ট টেন্স, তাই গাট, জিওটি হলো গাট টু নো, হি গাট টু নো, সে জানতে পারলো, দ্যাট যে দ্য স্ট্রেঞ্জার ওয়াজ, এই যে আগন্তুকের, ওয়াজ টু মেক অ্যান অ্যাপিয়ারেন্স, মেক অ্যান অ্যাপিয়ারেন্স মানে হাজির হওয়া, হাজির হওয়ার কথা, কবে, কোথায়, অ্যাট দ্য কোর্ট, কোর্টে, নেক্সট ডে, পরের দিন। গোপাল এই কথা জানতে পারলো যে পরদিন এই লোকটার এখানে হাজির হওয়ার কথা, তাহলে হি গট টু নো, জানতে পারলো, দ্যাট দ্য স্ট্রেঞ্জার ওয়াজ টু মেক অ্যান অ্যাপিয়ারেন্স, এই আগন্তুকের উপস্থিত হওয়ার কথা, হাজির হওয়ার কথা, অ্যাট দ্য কোর্ট, রাজসভায়, নেক্সট ডে, পরের দিন। গোপাল রিচড, রিচ মানে পৌঁছা, পাস্ট টেন্স, দ্য রিচড দ্য গেটস অফ দ্য কিংস প্যালেস, রাজার যে প্রাসাদ, সেই প্রাসাদের যে দরজা, সেই দরজায় বা ফটকে তিনি পৌঁছে গেলেন গোপাল। অ্যান্ড হিড, হাইডের পাস্ট ফ্রম হিড, হাইড হিড হয়, লুকিয়ে ফেলেন নিজেকে, বিহাইন্ড আ পিলার, একটা স্তম্ভের পিছনে, একটা লম্বা পিলার বা স্তম্ভের পিছনে ফেলে নিজেকে লুকিয়ে রাখলেন। সুন, শীঘ্রই, দ্য স্ট্রেঞ্জার, ওই যে আগন্তুক, কামের পাস্ট ফ্রম কেম, খেম আসলেন, কোথায়, টু দ্য গেটস, এই গেট বা ফটকের কাছে আসলেন, and was about to enter, এবং তিনি প্রবেশ করতে যাচ্ছিলেন, was about to enter মানে প্রবেশ করতে যাচ্ছিলেন, কোথায়, দ্য প্যালেস, প্রাসাদে। when, যখন, গোপাল came out of his hiding, যখন গোপাল come out মানে বের হওয়া, আর came out মানে বের হয়ে আসলেন, কোত্থেকে, of his hiding, তার গোপন জায়গা থেকে বা লুকাবার জায়গা থেকে বের হয়ে আসলেন, রাস্ট, রাশ মানে দ্রুত বেগে ছুটে যাওয়া, পাস্ট টেন্স, রাস্ট হয়ে গেল, towards the stranger, এই স্ট্রেঞ্জার বা আগন্তুকের দিকে তিনি ছুটে গেলেন, towards মানে দিকে, colliding মানে ধাক্কা লাগা, তাকে সঙ্গে ধাক্কা লেগে দিলেন, and ফল থেকে ফেল, ফল মানে ফেলে দাও, ফেলে দিলেন, হিম তাকে, কোথায়, টু দ্য গ্রাউন্ড, মাটিতে ফেলে দিলেন। দেখুন কি কি বুদ্ধি হলো, came out of his hiding, সেখান থেকে বের হয়ে আসলেন, রাস্ট ছুটে গেলেন, towards the stranger, এই স্ট্রেঞ্জারের দিকে, colliding ধাক্কা দিল, and fell him, তাকে ফেলে দিল, to the ground, মাটিতে ফেলে দিল। স্ট্রেঞ্জার badly hurt himself, এই আগন্তুকটা মারাত্মকভাবে, ব্যাডলি মানে কি মারাত্মকভাবে, hurt himself, নিজে আঘাত পেলেন, in the fall, এই পড়ে যাওয়াতে, এই পড়ে যাওয়াতে স্ট্রেঞ্জার কিন্তু কি করলেন, মানে কি করলেন, মারাত্মকভাবে আঘাত পেলেন, আর কি, and এবং অ্যাবিউজড, বন্ধুরা অ্যাবিউজ মানে খারাপ কথা বলা, গালাগালি করা, বকাবকি করা, তাহলে অ্যাবিউজড গালাগালি করলেন গোপাল গোপালকে, আর কি বলেন, আর ইউ ব্লাইন্ড, তুমি কি অন্ধ, ক্যান ইউ সি, তুমি কি দেখতে পাচ্ছ না, ওয়ার আর ইউ গোয়িং, তুমি কোথায় যাচ্ছ, এইভাবে সে কথাগুলো বলছে একটা পরে একটা। বন্ধুরা আমরা জানি মানুষ রাগের সময় অনেক সময় বিবেচনা না করে সে নিজের ভাষায় কথা বলে, আর তার নিজ দেশের মাতৃভাষায় সে কথা বলতে শুরু করে। গোপাল স্মাইলড অ্যাট দ্য স্ট্রেঞ্জার, এইবার গোপাল কিন্তু হেসে ফেলল স্ট্রেঞ্জারের দিকে তাকিয়ে, অ্যাট দ্য স্ট্রেঞ্জার, স্মাইল অ্যাট দ্য স্ট্রেঞ্জার মানে এই যে স্ট্রেঞ্জারের দিকে তাকিয়ে হাসি ফেল, অ্যান্ড সেড এবং বলল, আই অনলি ওয়ান্টেড টু নো, ওয়ান্ট মানে চাওয়া, ওয়ান্টেড মানে চাইলো, চেয়েছিলাম, টু নো আমি শুধু জানতে চেয়েছিলাম, ইওর নেটিভ তোমার জাতীয়তা, নেটিভ মানে জাতীয়তা, অ্যান্ড ডু সো নাও আর সেটা আমি করে ফেললাম এখন, ইউ আর উড়িয়া তুমি তো উড়িষ্যার লোক, উড়িয়ার লোক, আ পারসন উইল ডেফিনেটলি স্পিক হিজ মাদার ট্যাং অ্যাট ট্রাইং টাইম, বলছে একজন ব্যক্তি অবশ্যই, উইল ডেফিনেটলি মানে অবশ্যই, স্পিক বলে, হিজ মাদার ট্যাং তার মায়ের ভাষা কথা বলে, অ্যাট ট্রাইং টাইম যখন এই কষ্টের সময়, কষ্টর সময়, ট্রাইং টাইম মানে কষ্টের সময় সে তার মায়ের ভাষায় কথা বলে, এরকম কষ্টের সময়। গো মানে যাওয়া, তাহলে হি ওয়েন্ট তিনি গেলেন, ইনসাইড মানে ভিতরে, দ্য প্যালেস প্রাসাদের ভিতরে, অ্যান্ড অ্যানাউন্সড ঘোষণা করলেন, অ্যানাউন্স মানে ঘোষণা করে, অ্যানাউন্সড মানে ঘোষণা করলেন, পাস্ট টেন্স, মহারাজ দ্য স্ট্রেঞ্জার ইজ ফ্রম দ্য কিংডম অফ উড়িষ্যা, বলছে যে এই যে আগন্তুক তিনি উড়িষ্যা থেকে এসেছেন,
দেন এরপরে হি ন্যারেট মানে বর্ণনা করা, ন্যারেটেড মানে বর্ণনা করলেন ফার্স্ট টাইম। তিনি বর্ণনা করেন হাউ কিভাবে হি কেম টু নো, কাম টু নো মানে জানতে পারা, পাস্ট টেন্স দ্য কেম টু নো। তিনি জানতে পারলেন অ্যাবাউট দ্য ট্রুথ, এই সত্য সম্পর্কে তিনি বর্ণনা করে দিলেন যে এইভাবে তার জাতীয়তা জানতে পেরেছি। এবার কি, দ্য মহারাজ ওয়াজ ভেরি প্রাউড অফ গোপালস কুইক উইট। কুইক উইট মানে হচ্ছে উপস্থিত বুদ্ধি। মহারাজ খুবই গর্বিত হলেন, প্রাউড মানে গর্বিত, ভেরি মানে খুবই, গোপালের উপস্থিত বুদ্ধিতে। অ্যান্ড এবং রিওয়ার্ডেড পুরস্কৃত করলেন হিম তাকে উইথ দ্য প্রমিসড গোল্ড কয়েন্স, সেই যে প্রতিজ্ঞাবদ্ধ অঙ্গীকারবদ্ধ যে গোল্ড কয়েন্স তিনি দিতে চেয়েছেন তা দিয়ে তিনি তাকে পুরস্কৃত করলেন। বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও, থ্যাংকস ফর স্টেইং উইথ মি, থ্যাংকস আ লট।